এইটা হচ্ছে ট্রান্সফার পয়েন্ট, এটা একটা ট্রান্সফার পয়েন্ট। দুটো কনভেয়ার এসছে ট্রান্সফার পয়েন্টে গিয়ে আবার এইদিকে নিচের দিকে বেরিয়ে গেছে দুটো কনভেয়ার, মানে কোলটা ডিসচার্জ করে বেরিয়ে গেছে, এটা ট্রান্সফার পয়েন্ট। তো এই যে ঢুকেছে দুটো কনভেয়ার ঢুকেছে, দুটো কনভেয়ারের জন্য দুটো টেকআপ পুলি লাগানো আছে, ভার্টিক্যাল টেকআপ। এইটা একটা কনভেয়ার, এইটা একটা কনভেয়ার। ধরা যাক এই কনভেয়ারটা এ, এই কনভেয়ারটা বি। তাহলে এই যে টেকআপটা লাগানো আছে, এই টেকআপটা হচ্ছে ভার্টিক্যাল টেকআপ। এটা একটা এ, এটা বি। ভার্টিক্যাল টেকআপ একটা ওয়েট দেওয়া আছে, আর এখানে একটা ওয়েট দেওয়া আছে। আমরা এখন এই ট্রান্সফার পয়েন্টের ভেতরে গিয়ে দেখব ভেতরে কি আছে। এই কনভেয়ারটার হেড পুলি দেখব, আর এই নিচে যে কনভেয়ারটা বেরিয়েছে সেটা টেল পুলি দেখব। মাঝখানে যে গ্যাপটা আছে সেই মাঝখানে ফ্ল্যাপ গেট আছে, সেই ফ্ল্যাপ গেটটা আমরা দেখব। এই সে হেড মানে ড্রাইভ সাইড ট্রান্সফার পয়েন্টের একদম টপ ফ্লোর, যেখানে দুটো কনভেয়ার আসছে বললাম। এই দুটো কনভেয়ার ধরা যাক আমরা ওইটা এ বলেছিলাম, এটা বি। ওটা যদি এ কনভেয়ার হয়, এটা বি কনভেয়ার হয়, তাহলে এ কনভেয়ার এখন রান আছে। মানে এ কনভেয়ার রান আসছে মানে টিপলার থেকে হোক, ট্র্যাক অফার থেকে হোক, কোল আসছে। কোল এসে এই চুটে ডিসচার্জ হয়ে যাচ্ছে। তাহলে এই কনভেয়ারটাকে যে চালাচ্ছে, কে চালাচ্ছে? এই যে মোটর আছে আমাদের, ইলেকট্রিক মোটর, 160 কিলোওয়াট ইলেকট্রিক মোটর। এই মোটর হেড পুলিয়ে ঘোরাচ্ছে, এইটা আমরা দেখব। সেম পাশাপাশি যে কনভেয়ারটা বি আছে সেটা এখন স্টপ কন্ডিশনে আছে, ওই একই ফাংশান। ইলেকট্রিক মোটর আছে, ফ্লুট কাপলিং আছে, গিয়ার বক্স আছে, বিয়ারিং হয়ে পুলি। সেম এইটাতেও তাই, ইলেকট্রিক মোটর, ফ্লুট কাপলিং, গিয়ার বক্স, পুলি। আমরা কাছে গিয়ে দেখব এটা কীভাবে চলছে। এইটা একটা ইলেকট্রিক মোটর, ম্যারাথন কোম্পানির ইলেকট্রিক মোটর, 160 কিলোওয়াটের। পাশাপাশি এইটা যে ঘুরছে এইটা হচ্ছে ফ্লুট কাপলিং, মানে ইলেকট্রিক মোটরের যে শাফট আর গিয়ার বক্সের যে শাফট, এই দুটোকে কানেক্ট করার জন্য মাঝখানে আমাদের ফ্লুট কাপলিংকে ইউজ করা হয়েছে। তাহলে মোটরের স্পিড এখন ধরা যাক 3000 আরপিএম। 3000 আরপিএমে যদি মোটরের শ্যাফট ঘোরে, তাহলে আমাদের এইটা হচ্ছে হেড পুলি। তাহলে হেড পুলিকেও 3000 আরপিএমে ঘোরাবে, কিন্তু আমার অত স্পিড চাই না, স্পিডটাকে কমাতে হবে। কমানোর জন্য আমরা গিয়ার বক্সকে ইউজ করেছি। গিয়ার বক্সের কাজ হচ্ছে মোটরের যে স্পিড, সেই স্পিডকে কমিয়ে দেওয়া। মানে 3000 আরপিএমে যদি ঘুরছে, সেই স্পিডটাকে কমিয়ে কনভেয়ারের যে স্পিড আমাদের চাই 3.2 মিটার পার সেকেন্ড, সেই স্পিডটাকে আনা। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা গিয়ার বক্স। গিয়ার বক্স থেকে যে শ্যাফট বেড়েছে আর পুলির যে শাফট, এই দুটো শাফট এইখানে নর্মালভাবে কাপলিং হয়ে আছে। কাপলিং হওয়ার পর এই যে বিয়ারিং, এইটা হচ্ছে মানে হেড পুলির বিয়ারিং, আর আমাদের এইটা হচ্ছে হেড পুলি। হেড পুলি ঘুরছে বলে আমাদের পুরো কনভেয়ারের যে স্পিড, মানে কনভেয়ারটাকে ঘোরাচ্ছে আর কি। হেড পুলি কনভেয়ারটাকে স্মুথলি ঘোরাচ্ছে। আর এই পাশাপাশি যে পুলিটা আছে, এটা দেখুন একটু অ্যাঙ্গেল করে আছে, মানে এইরকম পুলিটা এসে নর্মালভাবে কনভেয়ারটা যায়নি। কনভেয়ারটা স্নেক, সাপের যে ছোবল, সেই ছোবলের মতো উঠে এসে রিটার্ন হয়ে চলে গেছে আবার টেল পুলিতে। টেল পুলি আমরা দেখাবো, আগে হেডটা বোঝা যাক। তাহলে এই পুলিটার নাম হচ্ছে স্নাপ পুলি। স্নাপ পুলিটার কাজ কি? স্নাপ পুলির কাজ হচ্ছে হেড পুলিকে ঘোরাতে সাহায্য করছে। মানে হেড পুলি যে ফিকশন অফ এরিয়া, মানে যতটা ঘর্ষণের এরিয়া, কনভেয়ারের সঙ্গে ঘর্ষণের এরিয়াটাকে স্ন্যাপ পুলি বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে দেওয়াতে আপনার আমাদের ফায়দা কি? ফায়দা হচ্ছে কনভেয়ারটা স্লিপ করবে না, মানে হেড পুলি স্মুথলি কনভেয়ারটা ঘোরাবে। আর এই কনভেয়ারটা পুরোপুরি আমাদের স্মুথলি ঘুরছে। কনভেয়ারের ফিট দেখুন, কনভেয়ারের এখন ফিট ধরা যাক 800 থেকে 700 মতো ফিট আসছে, 700 টিপিএইচ বা 800 টিপিএইচ, এরকম একটা আইডিয়া করে আমরা দেখতে পারি। বা এটা মেজারমেন্ট করার জন্য ওয়েট স্কেল লাগানো আছে মানে কনভেয়ারের নিচে, সেইখান থেকে আমরা প্রপার মেজারমেন্টটা পাবো। কিন্তু আমরা আইডিয়া করে ধরা গেল যে 6 থেকে 700 বা 700 থেকে 800 মতো গোল কনভেয়ার বেল্টটা এখন আসছে। এবার এই যে রোলারগুলো আছে, এইগুলো হচ্ছে
ক্যারিং রোলার বা আইডেলার কথাটা ভালো শুদ্ধ ভাষা, ওই জন্য আইডেলার ইউজ করবো আমরা। এটা ক্যারিং আইডেলার। ঠিক তারপরেও আমাদের একটা ক্যারিং আইডেলার আছে, তারপরেও আমার ক্যারিং আইডেলার পুরোপুরি কন্টিনিউ ক্যারিং আইডেলারের উপরে ক্যারিং কনভেয়ারটাকে লাগানো আছে, মানে ওর উপরে বসানো আছে। সেম আমরা যদি নিচে দেখি, এই কনভেয়ারটা যে রিটার্ন হচ্ছে স্ন্যাপপুলি থেকে, যে রিটার্ন হচ্ছে সে রিটার্ন হচ্ছে স্ন্যাপপুলি মানে হয়ে রিটার্নে। এই রিটার্ন যে কনভেয়ারগুলো আছে, এই কনভেয়ার হয়ে কনভেয়ারটা পুরো আবার রিটার্ন হয়ে যাচ্ছে তেলপুলিতে সেই কয়লাটাকে কালেক্ট করে আবার নিয়ে আসছে আমাদের হেডপুলিতে ডিসচার্জ করে। তারপরে ডিসচার্জ কীভাবে হচ্ছে আমি দেখাচ্ছি। এইখানে আমাদের সেফটি ইকুইপমেন্ট কী লাগানো আছে, সেফটি ইকুইপমেন্ট আছে আমাদের বাড়িতে যে আমরা জিপ ছিলি, সকালবেলায় ব্রাশ করার পর যে জিপটা ছিলে দিই, সেমভাবে কনভেয়ারের কোল ফেলার পর কনভেয়ারে যেসব নোংরা মানে কয়লাগুলো লেগে থাকে, সেই কয়লাগুলোকে এইখানেই পরিষ্কার করে চুটের মধ্যে ডিসচার্জ করা হচ্ছে। এই যে স্ক্যাপারটা লাগানো আছে, সেকেন্ডারি স্ক্যাপার, এর ভেতরে আর একটা স্ক্যাপার লাগানো আছে, সেটা প্রাইমারি স্ক্যাপার। আমি দেখাচ্ছি। এই স্ক্যাপারের কাজ হচ্ছে কনভেয়ার বেল্টটা যদি খালি মানে কোল ডিসচার্জ করার পর যে হালকা ফুলকা কোল থাকে, সেই কোলটাকে ও ক্লিন করবে। তাহলে আমরা সেকেন্ডারি স্ক্যাপারটা দেখলাম, এবার আমরা প্রাইমারি স্ক্যাপারটা দেখব। এইটা হচ্ছে প্রাইমারি স্ক্যাপার, চুটের ভিতরে ঢোকানো আছে, ক্যামেরা ঠিক সেভাবে যাবে না। এটা হচ্ছে প্রাইমারি স্ক্যাপারের কাজও হচ্ছে, আমি এইখানে দেখাচ্ছি। অন্ধকার হয়ে দেখা যায় না, এইটা হচ্ছে চুটটা অন্ধকার, ঠিক বোঝা যাবে না। আমরা এবার এই যে কোলটা ডিসচার্জ হলো চুটে, সেই কোলটা কিভাবে নিচে যাচ্ছে সেইটা আমরা দেখাচ্ছি। এইটা হচ্ছে ফ্ল্যাপ গেট ফ্লোর। ওই যে উপরে যে দুটো বেল্ট দেখলাম আমরা, তো দুটো বেল্টের জন্য দুটো চুট, এইটা একটা চুট, এইটা একটা চুট। ওই পাশে যে বেল্টটা দেখলাম রানিং বেল্ট, সেইটার জন্য এই চুটটা, আর এই পাশে স্টপ বেল্ট যেটা ছিল সেইটার জন্য এই চুটটা। এই চুটের কাজ কি, নিচে আমাদের দুটো কনভেয়ার আছে, উপরে যেমন দুটো কনভেয়ার ছিল ঠিক নিচেও দুটো কনভেয়ার আছে। তো প্রত্যেক কনভেয়ার নিচে দুটো কনভেয়ারকেই কয়লা দিতে পারবে। এই জন্য এই যে কনভেয়ারটা এসছে, এইখানে গিয়ে ফ্ল্যাপ গেট হয়ে কোলটা ডিভাইডেশন হয়ে গেছে। এরও সেম কেস, কোল ডিসচার্জ হয়েছে, ফ্ল্যাপ গেটের ভায়া কোলটো ডিভাইডেশন হয়েছে, নিচে দুটো কনভেয়ার আছে, কনভেয়ারে কয়লা পড়ছে। তো এই যে ফ্ল্যাপ গেটটা আমরা কী করে কন্ট্রোল করবো সেটা দেখাচ্ছি। তাহলে আমরা ফ্ল্যাপ গেট ফ্লোরে এলাম। তাহলে নিচে যে উপরে যে কনভেয়ারটা ছিল সেইটা 2A 2B, নিচে যে কনভেয়ারটা আছে সেই কনভেয়ারটার নাম হচ্ছে 3A 3B। এই সাইডটা 3A, এইটা 3B, লিখাও আছে, নেম প্লেট দেওয়া আছে। তাহলে এখন আমি কি করে বুঝবো যে এখন আমার কোলটা 3A-তে যাবে না 3B-তে যাবে, 3A-তে যাবে না 3B-তে যাবে সেটা বোঝাবো। তাহলে এখন দেখা যাক, ফ্ল্যাপ গেটটা এইভাবে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, মানে ভেতরের প্লেটটা 3B-টা বন্ধ আছে, এই পাশটা ব্লক আছে, 3A-তে কোল পড়বে। উপরে যে কোলটা ডিসচার্জ হচ্ছে 2B থেকে যে কোলটা আসছে সেটা 3A-তে পড়বে, 3A সাইডে ওপেন আছে। আমি কি করে বুঝবো, এইখানে যে প্লেটটা আছে, প্লেট দেখে বোঝা যাবে যে হ্যাঁ এই পাশটা ব্লক আছে, এই পাশটা ওপেন আছে। আরও ভালো বোঝার জন্য আমরা দেখছি, আরও ভালো বোঝার জন্য এইটা ফ্ল্যাপ গেটের একটা আমাদের কন্ট্রোল প্যানেল। এই ফ্ল্যাপ গেটটা হচ্ছে এয়ার ফাংশন, এয়ার মানে হাওয়া, প্রেসার, যে প্রেসার ক্রিয়েট করে আমরা সিলিন্ডারটাকে, এই যে অ্যাকচুয়েটার আছে, এই অ্যাকচুয়েটারটাকে অপারেট করতে পারবো। নর্মালি বিভিন্ন জায়গাতে এয়ার প্রেসার থাকবে না, ওখানে মোটরাইজ থাকবে, সেম সিলিন্ডার থাকবে, তার সঙ্গে এই প্যানেলে একটা মোটর দিয়ে দিবে, ইলেকট্রিক মোটর লাগানো থাকবে ঠিক এই সব জায়গাতে। আর এইখানে একটা ফরওয়ার্ড রিভার্সের সুইচ দিয়ে দিবে। এখানে ফরওয়ার্ড রিভার্সের সুইচ নাই, এইটা এয়ার প্রেসার, এখানে সলিনয়েড পিক করলেই এখনই ফ্ল্যাপ গেটের ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। এখন এই পাশটা ব্লক আছে, এই পাশটা ওপেন আছে, কি করে বুঝবো? কন্ট্রোল রুমে ফিডব্যাক কী করে গেছে, এই পাশে একটা লিমিট আছে আর এই পাশে একটা লিমিট আছে। এখন ফ্ল্যাপ গেটে যে অ্যাকচুয়েটারের যে স্ট্রাকচারটা 3B সাইডে টাচ হয়ে আছে, এই সাইডে টাচ হয়ে আছে, মানে এই পাশটা ব্লক হয়ে আছে, এই পাশটা ওপেন আছে। এবার আমি তো এইভাবে তো
আমাদের থিওরি, কিন্তু ফিল্ডে আমি ভেতর থেকে কী করে বুঝবো যে প্লেটটা ভেতরে ক্লোজ হয়ে আছে, সেটা যদি দেখতে হয় তাহলে আমাকে চুটের ইন্সপেকশন ডোর খুলতে হবে। আমরা চেষ্টা করি এইগুলো ইন্সপেকশন ডোর আমরা এখানে খুলতে পারবো। আমরা ইন্সপেকশন ডোরটা খুলি। এই একটা দরজা টাইপের, আমরা এই দরজাটা খুললাম, খুলে দিলাম এই চুটের। এই যে চুটের ভিতরে প্লেটটা আছে, এটা চুটের ভিতরে একদম ইন্টারনাল ফাংশন। হ্যাঁ, এই দেখো ওই চুটটা ওই পাশটা ব্লক হয়ে আছে আর এই পাশটা পুরো ওপেন। হ্যাঁ, এই যে কোলটা পড়ছে নিচে, সে পড়ে যাচ্ছে কোথা সেইটাই দেখাবো আমরা। এই সেই কনভেয়ার। এইটা সে টেল। তাহলে বলেছিলাম উপরে দুটো কনভেয়ার আছে আমাদের, নিচেও দুটো কনভেয়ার আছে। উপরে কনভেয়ারে দুটো ডিভাইডেশন হয়ে গেছে চুটে, ওই পাশের কনভেয়ারটাও দুটো ডিভাইডেশন হয়ে গেছে। তাহলে নিচে দেখো এই কনভেয়ারের মানে উপরে 3A থেকেও কল ফেলতে পারি, 3B থেকেও কল ফেলতে পারি। পাশে যে কনভেয়ারটা আছে ওই দেখো দেখা যাচ্ছে, ওটা ও কল ফেলতে পারে। এই পাশেও একটা চুট আছে ঠিক ঠিক, এইটা সেও কল ফেলতে পারে। এই কনভেয়ারটা এখন রান আছে আমাদের। এটা টেল পুলি, তাহলে টেল পুলিতে জেডএসএস থাকা উচিত। জেডএসএস আছে নাকি দেখা যাক। যাক, এখানে জেডএসএস দেওয়া হয়নি, জেডএসএস অন্যান্য পুলিতে দেওয়া হয়েছে, টেল পুলিতে দেয়নি এটা, কিন্তু নর্মালি টেল পুলিতেই জেডএসএস থাকার কারণ। ঠিক আছে, ব্যাস আমরা এটা বুঝবো এবার। এই কনভেয়ারটা যে যাচ্ছে গিয়ে পুরো আউট হয়ে বেরিয়ে গেল, পুরো বেরিয়ে হয়ে চলে গেল কোড। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কাহা কী বলে দেখো, এই যে রোলারগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইম্প্যাক্ট রোলার। ইম্প্যাক্ট নর্মাল যে ক্যারিং রোলার সেই সেম ক্যারিং রোলার, কিন্তু ওর উপরে রাবারের লেয়ার দেওয়া আছে, এই জন্য এটা ইম্প্যাক্ট রোলার। ইম্প্যাক্ট রোলার দেওয়ার কারণ হচ্ছে উপর থেকে কোলটা ডিসচার্জ হবে। ডিসচার্জ হলে কি হবে, বেলটা ড্যামেজ হয়ে যাবে। যদি এই রোলারটা মেটালের হয়, লোহার হয়, আর কোলটা পড়ে, তাহলে বেলটা আমার ড্যামেজ হওয়ার বেশি চান্স আছে। এই জন্য এই বেল্টের ওপরে একটা লেয়ার দেওয়া আছে, মানে বেল্টের লেয়ার দেওয়া আছে রাবারের কোটিং দেওয়ার কারণে কি হবে, কোল যে ধাক্কা মারবে তাতে বেলটা ড্যামেজ হবে না। যেই সব জায়গাগুলো কোল ডিসেজ হবে সেই সব জায়গাতেই ইম্প্যাক্ট রোলার আছে। এইখানে যেমন 5টা ইম্প্যাক্ট রোলার, ঠিক তারপরে জায়গাটাতে কোনো কোল পড়বে না, ওপর থেকে কোলের কোনো গল্প নেই। তারপরে আবার চুট আছে, ওই চুটের পাশেও 5টা ইম্প্যাক্ট রোলার দেওয়া আছে, বাদ বাকি সব ক্যারিং রোলার। আর একটা কি যে স্ক্যাপার, আমরা হেডে কি দেখলাম, প্রাইমারি স্ক্যাপার আর সেকেন্ডারি স্ক্যাপার, দুটো স্ক্যাপার লাগানো আছে। টেল এন্ডেও দেখা যাক আমাদের এখানে দুটো, এই টেল এন্ডে একটা আছে আমাদের ভি স্ক্যাপার। এই যে কনভার্টার রিটার্ন আসছে, এইটা একটা স্ক্যাপার বটে এটা। হ্যাঁ, এখানে ক্যামেরা ঠিক ঢুকছে না, বোঝাতে পারছি না এখানে আমি। এই কনভেয়ার এখানে আছে, ভেতরে আছে, ক্যামেরা ঠিক ঢুকবে না এই জায়গাতে, রানিংয়ে আছে। ভি টাইপের স্ক্যাপার, স্ক্যাপারটা যে ভি আকৃতি আছে এটাতে। ব্যাস, তাহলে আমরা এখানে কি দেখবো, আরও দুটো জিনিস দেখিলি। স্কার্ট রাবার। স্কার্ট রাবারটা কি, এই যে কোলটা পড়ছে, কোল যদি পড়ে তো এই এরিয়াতে একটু ডাস্ট উঠবে, সাইডগুলো যদি ওপেন হয়, কিন্তু ওপেন নেই। দেখো পুরোটা একটা কফিন বক্সের মতো করা আছে, পুরোটা ওই স্টার্টিং থেকে ফিনিশিং পর্যন্ত পুরো কফিন বক্স করা আছে। কফিন বক্স বলতে এই যে লোহার মেটালটা, এই যে লোহার স্ট্রাকচারটা, চুটটা তো এখানে শেষ, কিন্তু এইখান থেকে যে কনভেয়ারের যে লেন্থ, এইখানে কিন্তু লোহা দেওয়া আছে, মানে মেটাল প্লেট দেওয়া আছে। প্লেটের পর স্কার্ট রাবার দেওয়া আছে। এই যে রাবার, নর্মালি যে বেল্টের রাবার, সে স্কার্ট রাবার দেওয়া আছে, যেন বাইরে কোল্ডের ডাস্টটাও যেন বাইরে না আসে। পুরোপুরি যদি লোহা দিতাম তাহলে বেল্টটা কেটে যেত, কিন্তু কিছুটা মানে মেটাল দেওয়ার পর রাবার দেওয়া আছে, এইটাকে বলে স্কার্ট রাবার। এবার আমরা কি করে বুঝবো যে এখানে কী চেক করবো? এবার কী হয়, এই স্কার্ট রাবারগুলো ঘষে 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 ড্যামেজ হয়ে যায়, তখন ডাস্ট বেরোতে শুরু করে। তখনই আমরা এটা কন্ট্রোল রুমকে বা মেকানিক্যাল মেনটেন্যান্সকে জানাবো যে স্কার্ট রাবারটা ঠিক করে দিতে। আর কি দেখবো আমরা, এই যে নোংরা হয়ে আছে, এই যে ক্যারিং রোলারগুলো ঠিক প্রপার ঘুরছে না, বা মাল আছে, কয়লা আছে, এই কয়লাগুলোকে আমরা পরিষ্কার করার জন্য হাউসকিপিংকে বলবো যে তারা যেন করে, বা কন্ট্রোল রুমকে ইনফরমেশন করে দেবো, বা যে সুপারভাইজার যে থাকবে তাদেরকে বলা যে এই যে ডাস্ট টাইপের করছে, ডাস্ট টাইপের। তাহলে এই হচ্ছে একটা ট্রান্সফার পয়েন্টের বেসিক কনসেপ্ট।